একটা সিনেমায় পজিটিভ নেগেটিভ রিভিউ হয়, শুধুমাত্র নেগেটিভ নেগেটিভ রিভিউ কেটে 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 শুধু নেগেটিভ রিভিউ প্রচার করলো প্রথম দিন। এর ব্যাপারটা বুঝলাম না। এই আক্ষেপটা কার প্রতি? আক্ষেপটা কি আমার প্রতি? এই চক্রান্তটা কার প্রতি? আমার প্রতি? আমার অন্যান্য কোনো আর্টিস্টের, আমার নায়িকাদের প্রতি? কার প্রতি আমি বুঝলাম না। নাকি বাংলা সিনেমার প্রতি? যে কিছু মহল চাইছে যে বাংলা সিনেমার যেন উন্নতি না হয়, যতটুকু এসেছে তার থেকে যেন আবার পিছিয়ে সেখানেই চলে যায়, আর যেন নতুন ধারার কোনো গল্প সৃষ্টি না হয়। আবার যেন একই ধারার গল্প বলতে 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 একসময় বলে যে বাংলা সিনেমা তো শুধু এই, আর তো কিছু দেখি না, শুধু মডার্ন। ঈদের আলোচিত সিনেমা রকিস্টার দেখতে আজ কাছের প্রেক্ষাগৃহে হাজির হন সুপারস্টার শাকিব খান। তার সঙ্গে ছিলেন এই সিনেমার দুই নায়িকা মিথিলা ও সাবিলা নূর। দর্শকদের সঙ্গে একসাথে সিনেমা উপভোগ করেন তারা। তখন হল জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ। এরপরে শাকিব খান নায়িকাদের নিয়ে এক সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন। এ সময় শাকিব খান বলেন, সিনেমা না দেখে কিংবা উদ্দেশ্য প্রণোদিতভাবে যারা এই সিনেমা নিয়ে নেতিবাচক রিভিউ ছড়াচ্ছেন তাদের সমালোচনায় কান্না দিয়ে দর্শকদের হলে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানান তিনি। তার মতে, একটি সিনেমার আসল বিচারক দর্শকরাই। রকস্টার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা সমালোচনা থাকলেও চূড়ান্ত রায় দিবেন দর্শক। যারা নেতিবাচক রিভিউগুলো ছড়াচ্ছে তারা চাচ্ছে বাংলা সিনেমা যেন এখানেই শেষ হয়ে যায়। তাদের শত্রুতা কাকে নিয়ে, আমাকে নিয়ে না বাংলা সিনেমাকে নিয়ে? এটাই জানতে চেয়েছে শাকিব খান। প্রিয় ভিউয়ার্স, রকস্টার সিনেমা আপনাদের কাছে কেমন লেগেছে এবং শাকিব খানের অভিনয়গুলো আপনাদের কাছে কেমন লাগে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে।